আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আজকে জেলা জজ আদালত দিনাজপুর তার একটি প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি। তো চলুন আমরা প্রশ্ন সমাধান দেখি। আপনারা দেখতে পাচ্ছেন 70 মার্কের পরীক্ষা হয়েছিল, যেখানে প্রথমে বাংলা। তো আমরা বাংলা দিয়ে শুরু করি। কেবলমাত্র মেয়েদের জন্য, শুধু মেয়েদের জন্য। অভিযোগ প্রমাণ হয়েছে, এটা শুদ্ধ হবে। অভিযোগ প্রমাণিত হয়েছে। লোকটি এই মামলায় সাক্ষী দেবে, এটা শুদ্ধ হচ্ছে। লোকটি এই মামলায় সাক্ষ্য দেবে। ছেলেটি নির্দোষী প্রতীয়মান হয়, ছেলেটি নির্দোষ প্রতীয়মান হয়। গড্ডালিকা প্রবাহে গা ভাসানো উচিত নয়, গড্ডালিকা প্রবাহে গা ভাসানো উচিত নয়। এখানে বানামে কিছুটা পার্থক্য ছিল, গড্ডালিক আর এখানে হচ্ছে গড্ডালিকা, এটা আপনারা খেয়াল করবেন। বাক্য রচনা করো। অশ্রু, অশ্রু দিয়ে বাক্য রচনা করতে হবে। অশ্রু দিয়ে লেখা এ গান কবু ভুলে যেও না। সেরেস্তা, এই সেরেস্তার প্রধান সেরেস্তাদার। ফিরিস্তি, ফিরিস্তি, মুখে মুখে ফিরিস্তি দিয়ে হবে না, কাজে প্রমাণ দাও। নিষ্পত্তি, মামলাটি নিষ্পত্তি হয়েছে। সুরতহাল, সুরতহাল, মৃতের সুরতহাল প্রতিবেদন কোর্টে উপস্থাপন করা হয়েছে। এখানে বিচার বিভাগ সম্পর্কে 5টি লাইন লিখতে বলা হয়েছে। তো আপনাদের অন্য যে কোনো টপিক নিয়ে 5টি লাইন লিখতে বলা হতে পারে। 4 নম্বর আছে, মনে করুন আজ আপনার অফিস সহকারী কাম কম্পিউটার পদে যোগদান। একটি যোগদানপত্র লিখুন। আপনারা লিখবেন বরাবর জেলা ও দায়রা জজ দিনাজপুর, বিষয় অফিস সহকারী পদে যোগদান প্রসঙ্গে। তো 17 নম্বর দিবেন, যে 17 নম্বর আপনার সার্কুলার প্রকাশিত হয়েছিল। জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন হয়ে যাবে, নিম্ন স্বাক্ষরিতকারী উপযুক্ত বিষয় ও সূত্রের নির্দেশ মতে অদ্য 15 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ পূর্বাহ্নে অফিস সহকারী পদে যোগদান পত্র দাখিল করিলাম। এমত অবস্থায় আমার যোগদান পত্র গ্রহণ করতে মহোদয় সদয় মর্জি কামনা করছি। বিনীত। আপনার নাম দিবেন, মোবাইল নাম্বার দিবেন। তো পরে আপনি দেখবেন 5 নম্বরে আছে কি, এর ইংরেজি আছে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশনের কারেক্ট স্পেলিং এখানে দেওয়া আছে, ACCOMMODATION, অ্যাকোমোডেশন। নেইবার, এখানে নেইবারের কারেক্ট স্পেলিং হচ্ছে NEIGHBOUR। ডিসিপ্লিনের হচ্ছে কারেক্ট স্পেলিং হচ্ছে DISCIPLINE। অ্যাকিউস্টের সঠিক বানান হচ্ছে ACCUSED। রিসিপ, রিসিপের বানান হচ্ছে RECEIVE। মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে ক্রাইম, she promised to fight crime and reform government. Judgment, but he was a man of strong sense and sound judgment. Allegation, there is no substances of to the allegation. Dispute, many people would dispute that statement. Democracy, a strong opposition is vital to a healthy democracy. এখানে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে ট্রি প্লান্টেশন উইথিন 5 সেন্টেন্স। 5টি সেন্টেন্সের মধ্যে আপনাদের একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে ট্রি প্লান্টেশন নিয়ে। তো এরকম অন্য কোনো যে কোনো প্যারাগ্রাফ আসতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4 নম্বর আছে ট্রান্সলেশন আসছে। ফলোয়িং প্যাসেজ ইনটু বাংলা, এটা বাংলায় করতে হবে। দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ ফ্যাসিলিটেড সোশ্যাল রিলেশনস অ্যামং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো এরকমভাবে দেওয়া আছে, আপনারা এটা দেখে নেবেন। এখানে পিতা পুত্রের অঙ্ক দেওয়া আছে। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 হলে পুত্রের বয়স কত? তো আপনারা এখানে এক্স ধরে করবেন। যে মনে করি পিতার বয়স 14x, পুত্রের বয়স 3x। তো এটার হচ্ছে পিতার বয়স 56, তো এটা আপনার দেবেন 14x = 56, x = 4 বার হিসাবে। পুত্রের বয়স আপনার 3x এর জায়গায় 3 × x এর জায়গায় 4 বসিয়ে দিলে আপনারা পেয়ে যাবেন। তো একজন ব্যক্তি 3 কাঠা জমি ক্রয় করেছেন। উক্ত জমিতে তিনি কত বর্গ ফিটের বাড়ি নির্মাণ করতে পারবেন? এখানে আপনারা জানেন 1 কাঠা সমান সমান 720 বর্গ ফুট, 3 কাঠা সমান সমান 2160 বর্গ ফিট। তো তিনি 2160 বর্গ ফিটের বাড়ি নির্মাণ করতে পারবেন। 5টি পরীক্ষার গড় নম্বর 70, একটিতে 80 পেলে গড় নম্বর কত হবে? তো দেওয়া আছে 5টি পরীক্ষার গড় নম্বর 70, 5টির মোট নম্বর হচ্ছে 380। এখন একটিতে 80 পেলে মোটের উপর বৃদ্ধি পাবে 10। তো নতুন মোট হচ্ছে বৃদ্ধি পাবে 360, তাহলে গড় হবে এখানে হচ্ছে 80, 72 হবে গড়। তো এখানে 5x + 3 =
18 সমীকরণের জন্য x এর মান নির্ণয় করো। তো এখানে আপনার 5x + 3 = 18, 5x = 18 - 3, 5x = 15, x = 3। একটি ঘরের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 10 মিটার, উচ্চতা 8 মিটার হলে ঘরের আয়তন কত? দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 10 মিটার এবং উচ্চতা 8 মিটার। আয়তক্ষেত্র হচ্ছে 12 × 10 × 8 = 960 ঘনমিটার। এখানে সাধারণ জ্ঞান দেখতে পাচ্ছেন। এক কথায় প্রকাশ লিখুন। এক কথায় লিখুন। জেলা ও দায়রা জজ চিহ্নিত হবে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ। এটা আপনার মনে রাখবেন, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ। বাংলাদেশের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? বাংলাদেশের প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করেন। ডিসিআর অর্থ কি? ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট। তারপর হচ্ছে ক্যাপস লক কি জন্য ব্যবহার করতে হয়? ক্যাপস লক বড় হাতের অক্ষর নির্ধারণে ব্যবহৃত হয়। ক্যাপস লক। এফআইআর কি? এফআইআর হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আর 3 বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত? 3 বিঘা করিডোর তিস্তা নদীর তীরে অবস্থিত। প্রবাসী লাউঞ্জ কি? প্রবাসী লাউঞ্জ হলো প্রবাসী শ্রমিকদের বিশ্রামের জন্য নির্ধারিত স্থান। বাংলাদেশে তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোনটি? বাংলাদেশে তৈরি পোশাকের বৃহত্তম বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের রেলওয়ে সর্ববৃহৎ কারখানা কোথায়? বাংলাদেশের রেলওয়ে সর্ববৃহৎ কারখানা সৈয়দপুর। আল আকসা মসজিদটি কোথায় অবস্থিত? আল আকসা মসজিদটি জেরুজালেমে অবস্থিত। এমএস ওয়ার্ড এর সিম্বল কোন মেনুতে থাকে? এমএস ওয়ার্ড সিম্বল ইনসার্ট মেনুতে থাকে। কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উচ্চমানের প্রিন্ট প্রদানে সক্ষম? লেজার প্রিন্টার। কার্সর কি? কার্সর হলো একটি ছোট আলোকরেখা যা দিয়ে মনিটরের পর্দায় কাজের স্থান নির্দিষ্ট করা হয়। ইন্টারপোল কি? ইন্টারপোল হলো আন্তর্জাতিক পুলিশি সংস্থা। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা। এআই কি? এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।